কি হবে আমার পালা, মাছগুলো বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে পানের মতো। না না, আমি মাছ ওরকম কাঁচা খাই না, আমার তো মাছের মাথা ভাজা, আর এখানে হচ্ছে মুগ ডাল। মাছ তো সব ভাজা হয়ে গেছে না কমপ্লিট। হ্যাঁ, মাথাতে মুগ ডাল না, কালারই দারুণ লাগছে। আর মাছ ভাজা হয়ে গেছে। এটা কি বানাবে? মাছের ঝোল। মাছের ঝোল হবে, আর হচ্ছে মাছের মাথাতে মুগ ডাল। দারুণ কিন্তু একটা গন্ধ আসছে, সেরা লাগে মনে হচ্ছে এখানে। কি ভাজা তো কমপ্লিট, এবার হচ্ছে আলু বেগুন, আর এখানে কি রয়েছে? পেঁপে। আচ্ছা, তেলটার মধ্যে জিরা কালি জিরা ফোন দিচ্ছ না? আমি একটু এখানে পালনের কম্পিটিশন চলছে। আমি বানাচ্ছি পুঁই শাক, আর ও বানাচ্ছে মাছের ঝোল। ও ডালও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। আমি এখন পুঁই শাকটা দিয়ে দিই। বাহ, পুঁই শাকের হচ্ছে কিন্তু কুমড়ো রয়েছে। মাছটা করে নিই, নাহলে লেগে যাচ্ছে আমার কাছে। আজ কিন্তু সেরা সেরা রান্না। পুঁই শাক রয়েছে, মাছের ঝোল রয়েছে, মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, রয়েছে ভাত। আমি দিয়ে দিয়েছি কিন্তু হলুদ আর নুন, আর চিড়ে লঙ্কা দিয়ে দিলাম। আর একটুখানি একটু কষালেই পুঁই শাকটা তৈরি হবে। কড়াকে তো বোঝা যাবে না যে এখন রান্নাই হচ্ছে। আলু বেগুন আর ইয়ে দেবে নাকি? না, একটু নুন আর হলুদ দিয়ে দিই। ও, নুন আর হলুদ দেবে। প্রচুর রান্না চলছে কিন্তু এখানে। মাছ হচ্ছে, এখানে হচ্ছে পুঁই শাক। অলরেডি কিন্তু ভাত আর মাছের মাথা দিয়ে ডাল তৈরি করা হয়ে গেছে। ভালো রান্নাবান্না চলছে, এবার দেখা যাক টেস্ট কিরকম কি হয় না হয়। আলু আছে, পেঁপে আছে, আর বেগুন আছে। আলু পেঁপে বেগুন। আর আমি এখানে পোশাক করছি, পোশাকে একটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে তৈরি হয়ে যায়। কমপ্লিট, আর মাছ ভাজাও কমপ্লিট। মাছের ঝোলটা দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে। মাছটা ছেড়ে দাও আস্তে আস্তে। এটাই খালি বাকি ছিল, রুই মাছের ঝোল। এটা কিন্তু একটা আলাদাই স্বাদ হবে, কারণ কি মুড়ি টড়ি দিয়েছে না, বাটা মুড়ি বাটা দিয়েছে। আর সব কিন্তু শিলনোড়ায় বাটা হয়েছে, শিলনোড়া বাটা মশলা, কোনো মিক্সির বাটা মশলা না। আর কতক্ষণ লাগবে এটা হতে? মাছের ঝোলটা তো একটু টাইম লাগবে। মাছ তৈরি হয়ে গেছে, বাহ, ঝোল রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা।